মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিসহ স্বৈরাচারের সময়ে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কয়েকদিন আগে বাংলাদেশের ২৪ আন্দোলনের সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ ৭১-এ যারা শহীদ হয়েছে, বিগত সরকারের সময়ে যারা বিভিন্নভাবে গুম খুনের শিকার হয়েছে, এই মানুষদের রক্তের ঋণ যদি শোধ করতে হয় তাহলে আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি। তারেক রহমান বলেন, এদেশে পাহাড়ের লোক আছে, সমতলের আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব বিশ্বাসের মানুষ আছে। সবার জন্য নিরাপদ দেশ গড়ে তুলব। সময় এসেছে সকলে মিলে দেশ করার। সবাই ঐক্যবদ্ধ হলে দেশের মানুষের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। তিনি বলেন, ২০২৪ সালে ৭১-এর স্বাধীনতা অর্জনের মতো ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দল মত নির্বিশেষে সবাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। ৭১ সালে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, ২৪-এর ৫ আগস্ট সেই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছে। মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। তিনি আরও বলেন, ২০২৪ সাল সেদিনের ঘটনা। আমরা দেখেছি তরুণরা কিভাবে সার্বভৌমত্ব রক্ষা করেছে। ২৪-এর সাহসী প্রজন্মের সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। হাদি চেয়েছিল মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ওসমান হাদিসহ বিগত স্বৈরাচারের সময়ে গুম খুনের শিকার হয়েছে, তাদের ঋণ শোধ করতে হবে। আমাদের ধৈর্যশীল হতে হবে। তরুণ প্রজন্মের যারা আছে তারাই আগামী দেশকে গড়ে তুলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ওসমান হাদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল। জুলাইয়ে ৭১ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের রক্তের ঝন শোধ করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, যেসব জাতীয় নেতারা আছেন সবাই মিলে দেশকে নেতৃত্ব দিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। আমরা দেশের শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।